আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আপনারা অনেকেই শর্ট টাইমের জন্য ট্রেড করতে গিয়ে ইনভেস্টর হয়ে গেছেন আপনাদের স্টপ লস না থাকার কারণে। তো বাস্তবতা হলো শর্ট টাইম ট্রেডিং এবং ইনভেস্টিং এর মধ্যে ব্যাপক একটা ফারাক রয়েছে। আকাশ এবং পাতালের একটা পার্থক্য রয়েছে। শর্ট টাইম ট্রেডিং কিন্তু সব সময়ের জন্য করা যায়। সব সময়ের জন্য আপনি মার্কেটকে এনালাইসিস করে শর্ট টাইমের জন্য স্ট্রাকচারকে বুলিশ দেখলে আপনি কিন্তু শর্ট টাইমের জন্য ট্রেডিং করতে পারবেন। ঠিক আছে? স্টপ লস দিয়ে। কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু উপযুক্ত সময়ের দরকার হয়। উপযুক্ত সময় যদি আপনি ইনভেস্টমেন্ট না করতে পারেন, তাহলে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন। তো আজকের ভিডিওতে আমি কোন কয়েনে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন এবং কোন সময়ে করবেন, এই সমস্ত বিষয়াদি নিয়ে কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব। সো আজকে আপনাদের জন্য বেশ কিছু কয়েন রেখেছি। এই কয়েনগুলো আমি আসলে দীর্ঘদিনের জন্য এনালাইসিস করে দেখাবো এবং লাস্টে আপনারাই নির্ধারণ করবেন এই সমস্ত কয়েনগুলোকে আসলে ইনভেস্টমেন্ট করা যায় কিনা। তো দেখুন, প্রথমে ইনভেস্টমেন্ট যেহেতু আপনি দীর্ঘদিনের জন্য করবেন, অনেক দিনের জন্য করবেন, কোনোভাবেই ১৫ দিন, ১০ দিন, ২০ দিনের জন্য নয়। আপনি ইনভেস্ট করবেন ৬ মাস, ১ বছর, ২ বছরের জন্য। সো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মার্কেটে প্রপার একটা টাইম আসলে বের করতে হবে যে মার্কেটে যখন খারাপ সময় থাকে, মনে রাখবেন মার্কেট যখন খারাপ সময় থাকে, হয়তোবা মার্কেট যখন বিয়ার মার্কেটে থাকে, তখন কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য একদম পারফেক্ট সময় থাকে। কারণ ওই সময়টাতে কি হয়? ওই সময়টাতে মার্কেটে আসলে বড় রকমের আসলে মানি থাকে না। মানিগুলো মার্কেট থেকে আউটফ্লো হয়ে যায়। যার কারণে কি হয়? ওই সময়ে অনেক ভালো, ভালো কয়েন হোক, ভালো কয়েন হোক, খারাপ কয়েন, কয়েনগুলো কিন্তু অনেকটা কম দামে, প্রচুর কম দামে আপনি পেয়ে যান। যার কারণে ওই সময়েই কিন্তু থাকে ইনভেস্টমেন্ট করার জন্য আসলে মোক্ষম সময়। মনে করুন আপনি একটা কয়েন ইনভেস্টমেন্ট করবেন, ইথেরিয়াম ইনভেস্টমেন্ট করবেন। মনে করুন আমার স্ক্রিনে ইথেরিয়াম দেখতে পাচ্ছেন আপনারা, মনে করুন আপনারা ইথেরিয়ামকে ইনভেস্ট করবেন। ইথেরিয়ামে ইনভেস্ট করার জন্য আপনি খারাপ একটা সময় বেছে নিলেন। মনে করুন মার্কেট এখন বিয়ার মার্কেট চলছে। খারাপ একটা সময় ইথেরিয়ামকে বেছে নিলেন এবং ইথেরিয়ামকে বেছে নেওয়ার পরে কি হলো? আসলে ইথেরিয়ামকে বেছে নেওয়ার পরে আপনি টার্গেট করলেন যে এখন ইথেরিয়াম কম প্রাইসে রয়েছে এবং সেই সাথে উক্ত কয়েনের সম্ভাবনাটাও দেখতে হবে যে ইথেরিয়ামের সম্ভাবনাটা কেমন রয়েছে। সম্ভাবনা রয়েছে খুব ভালো এবং সময় রয়েছে খারাপ। সুতরাং সময় কিন্তু সামনে ভালোও হতে পারে। এই জিনিসটাকে আপনি টার্গেট করলেন যে এখন ইথেরিয়াম কম দামে আছে। সামনে ২ বছর পরে ইথেরিয়ামের সম্ভাবনা প্রচুর ভালো। কয়েনটাতে প্রচুর পোটেনশিয়াল রয়েছে। সুতরাং আমি এই কয়েনটাতে ধীরে, ধীরে ইনভেস্ট করতে পারি। আমি ওই সময়টাকে টার্গেট করব। ২ বছর পরকে আমি টার্গেট করব যখন আসলে ইথেরিয়াম ভালো একটা প্রাইসে যাবে। তখন আমি সেল দিয়ে দিব। এইভাবে ইনভেস্ট করতে হয়। আর যেহেতু আমরা দীর্ঘদিনের জন্য ইনভেস্ট করব, লং টাইম এর জন্য ইনভেস্ট করব, ভিডিও আজকে মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু, ঠিক আছে? তো যেহেতু আমি দীর্ঘদিনের জন্য ইনভেস্ট করব, সেক্ষেত্রে আমি কি করব? লং টাইম এর এনালাইসিস করব। তো সিম্পলি ইথেরিয়ামের চার্টে আমি যাব। ইথেরিয়ামের চার্টে যাব। আচ্ছা, ১ম এ ইথেরিয়ামের চার্টে যাব এবং মান্থলি টাইম ফ্রেম ধরব। কেন মান্থলি টাইম ফ্রেম ধরব? বিকজ অফ আমি লঙ্গার টাইম ফ্রেম এনালাইসিস করছি এবং এখান থেকে আমি এই পুরো চার্ট, এটা আমাদের মান্থলি চার্ট ইথেরিয়ামের, ওকে? সো এই পুরো চার্টটাতে ভিডিওতে আপনারা এখনো লাইক বাটনে প্রেস করেন তাড়াতাড়ি। ভিডিও দেখতেছেন বাট লাইক বাটনে এখন পর্যন্ত প্রেস করেননি। সো দেখুন, ইথেরিয়ামের ক্ষেত্রে আমাদের এটা লঙ্গার টাইম ফ্রেমের চার্ট এবং এই লঙ্গার টাইম ফ্রেমে আমরা ইথেরিয়ামকে খারাপ সময় ইথেরিয়ামের কোনটা ছিল সেটাকে ১ম এ বাছাই করব। সো সিম্পলি আমাদের ২২ সাল থেকে বিয়ার মার্কেট ছিল। ২২ সাল, এই দেখুন ২২ সাল এবং আমাদের মোটামুটি ২৩-২৪ সাল পর্যন্ত আমাদের মার্কেটে খারাপ সময় ছিল। মার্কেটে তখন মানি ছিল না। বিয়ার মার্কেট ছিল। মার্কেট থেকে মানি আউটফ্লো হয়েছিল। মার্কেটে একের পর এক এক্সচেঞ্জার বিভিন্ন কয়েন ক্রাশ এসেছিল। অর্থাৎ ওই সময়টাতে মার্কেটে খুবই খারাপ সিচুয়েশন ছিল। এখন আমাদের ইথেরিয়ামে মনে করুন যদি মার্কেটে আবার কোনো খারাপ সিচুয়েশন আসে, আমাদের পূর্বের যে প্রাইসটা ছিল ওই প্রাইসে যেতে পারে। সেই জোনটা আগে আপনি ডিফাইন করবেন। সুতরাং আমাদের জোনটা ছিল কোথায়? আমাদের দেখুন এইটা ছিল আমাদের ইথেরিয়ামের সেই জোন, ওকে? আমাদের এই জোনটা ছিল আমাদের ইথেরিয়ামের সেই জোনটা। যেটা আমাদের আসলে খারাপ সময় ছিল, ঠিক আছে? সো এখন ইথেরিয়ামে দেখতে পাচ্ছেন সেম সেই জোনের ভিতরেই কিন্তু ইথেরিয়াম রয়েছে, ওকে? ইথেরিয়াম কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করেছিল $৪৮০০। তখন মার্কেট পড়ে গিয়ে যখন বিয়ার মার্কেট আসে, ইথেরিয়াম কিন্তু আমাদের এই জোনটার ভিতরেই কিন্তু ঘোরাফেরা করছিল। তখন মার্কেটের অবস্থা ভালো ছিল না। সো আমরা ইথেরিয়ামকে ইনভেস্ট করব। কোনোভাবেই এই যে $৫,০০০, $৩,০০০, $৪,০০০ এইদিকে
এইদিকে করব না কেন ইনভেস্টমেন্ট বলুন? এইদিকে আমরা ট্রেডিং এর জন্য ঝুঁকবো। কিন্তু এই যে এই সমস্ত জনে আমরা ইনভেস্ট করব না কেন? কারণ ইনভেস্টমেন্ট ইথিরিয়ামের যখন খারাপ সময় আসে ইথিরিয়াম এত উপরে থাকে না, ইথিরিয়াম নিচের দিকে থাকে। এখন রানিং আমাদের ইথিরিয়াম কি রয়েছে? রানিং আমাদের ইথিরিয়াম দেখুন, আমাদের এই সুইং লোর নিচের লিকুইডিটি কিন্তু ক্লিন। দেখছেন ক্লিন। সুন্দরভাবে আর একটা উইক দিয়েছে। মান্থলি টাইম ফ্রেমে। এই উইক মানে কি? মানে নিচ থেকে বাইং প্রেশার এই বাইং প্রেশার গুলো কাদের? সুন্দরভাবে বুঝবেন। ঠিক আছে? আমি নিজের ভিতরে কোনো কিছুই রাখার চেষ্টা করি না। আপনাদের সম্পূর্ণটাই দিয়ে দেওয়ার চেষ্টা করি আমি যতটুকু বুঝি। তো নিচের দিক থেকে পুশ দিচ্ছে ইথিরিয়ামকে দেখুন, মান্থলি টাইম ফ্রেমে নিচের দিক থেকে ইথিরিয়ামকে পুশ দিচ্ছে উপরের দিকে। দ্যাটস মিন এটা একদম সুন্দরভাবে ইন্ডিকেট করে কি? যে কোনোভাবে ইথিরিয়ামকে নিচের দিকে নিয়ে আসা হয়েছিল বড়, বড় ইনস্টিটিউট এর সেলিং এর দ্বারা। এবং তারাই আবার বাইং করে উপরের দিকে নিয়েছে। কোনো হয়তোবা কোনো অজানা কারণে ইথিরিয়ামকে নিচের দিকে এনেছিল। অজানা কারণটা কি? অজানা কারণটা হলো গিয়ে ইথিরিয়ামে প্রচুর রিটেল ট্রেডার এসেছিল এবং, ইথিরিয়ামের নিচের দিকে ছোট্ট লেভারেজ দিয়ে 3x 4x লেভারেজ দিয়ে লং পজিশন ওপেন করা ছিল। সেইগুলোকে কিন্তু ইথিরিয়াম লিকুইডেট করার জন্য নিচে এসেছে। এখন ইথিরিয়াম কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করার সময় স্লোলি আপনারা এই জোনটাতে ইথিরিয়ামকে ধরতে পারেন। এই জোনটাতে স্লোলি পার্ট বাই পার্ট ইথিরিয়াম ধরতে পারবেন। ইথিরিয়াম আমাদের এখন ইনভেস্টমেন্ট করার সময় কোনোভাবে এই যে উপরের দিকে না $৩,৩৫০ ইথিরিয়াম আমাদের যে যাই বলুক ভাই ইনভেস্টমেন্ট করার জোন ছিল না। ঠিক আছে? এখন ইথিরিয়ামের পোটেনশিয়াল ভালো। এখন ইথিরিয়ামকে আপনাদের দেখে স্ট্রাকচার ভালো মান্থলি টাইম ফ্রেমে। কোনোভাবে ট্রেডিং আর ইনভেস্টিং দুটোকে কিন্তু আলাদা রাখবেন। আমি আগেও বলছি এখনো বলি ২ টার এনালাইসিস আলাদা হবে। ঠিক আছে? একটার এনালাইসিস হবে ১ ঘন্টার টাইম ফ্রেমে। আরেকটার সুইং ট্রেডের এনালাইসিস হবে ১ দিনের টাইম ফ্রেমে। আরেকটার এনালাইসিস ইনভেস্টিং এর এনালাইসিস হবে মান্থলি টাইম ফ্রেমে অথবা ৩ মাসের টাইম ফ্রেমে। ওকে? সো এখন আমাদের ইথেরিয়ামকে আপনাদের অনেকেই দেখে মনে হবে যে ইথেরিয়াম পাম্প করবে না। এটা অত্যন্ত পজিটিভ একটা দিক। কেন? অত্যন্ত পজিটিভ দিক। বিকজ ইথেরিয়ামকে আপনারা এখন দেখতে পাবেন যে অনেকেই ভাবছে ইথেরিয়াম ভালো করবে না, ইথেরিয়ামে আসলে মানি আসছে না। কিন্তু এইটাই কিন্তু মার্কেটের কাজ। আপনাদের চোখটাকে ইথেরিয়াম থেকে সরাবে। এই গেল আমাদের ইথিরিয়াম। সুতরাং ইথিরিয়ামকে এনালাইসিস করে আমরা দেখলাম কি? ইথিরিয়াম আমাদের ইনভেস্ট করার জন্যে রয়েছে। নেক্সট আমরা থাকবো XRP তে। XRP একটা কয়েন আপনারা অনেকেই লাফালাফি করছেন। ঠিক আছে? যে XRP তে ইনভেস্ট করব, ভাই XRP তে ইনভেস্ট করব। আমি কি দেখছি? XRP র খারাপ সময় আগে ডিফাইন করেন। XRP আসলে বিয়ার মার্কেট কাটিয়েছে এটা সকলেই জানেন আপনারা। সো XRP র খারাপ সময় ছিল এটা আমাদের। দেখুন ২০২২ সাল থেকে আমাদের ২০০০ এই যে এই পর্যন্ত ঠিক আছে? ২০২৪ সালের অক্টোবর মাস পর্যন্ত। দেন XRP তে আমাদের মুভ আসে উপরের দিকে। এখন XRP র গুড নিউজ রয়েছে এগুলো কিন্তু ফান্ডামেন্টাল নিউজ অন্যান্য বিষয়। এখন ইনভেস্টমেন্ট এর বিষয় যেহেতু আপনি সেফলি ইনভেস্টমেন্ট করতে চাইলে কি করবেন? ইনভেস্ট অ্যাজ এ ইনভেস্ট এর কথা বলছি। যারা রিস্ক ফ্রি ইনভেস্ট করতে চান, ঠিক আছে? যারা টাকাকে খুব ভালোবাসেন, এই মার্কেটে কোনোভাবে টাকা মানে ফেলে দিতে আসেননি। তারা XRP কে এই জোনটাতে আসলে স্লোলি অ্যাকুমুলেট করবেন। ঠিক আছে? আমি অসুস্থ, খুব একটা জোর দিয়ে কথা বলতে পারছি না আপনাদের সাথে। সেজন্য আমি আসলে ভিডিওতে অনেক ভুল ভ্রান্তিও হতে পারে। ঠিক আছে? সো এই টোটালি এই জোনটাতে XRP আপনার কি করতে হবে? অ্যাকুমুলেশন করতে হবে। ইনভেস্টিং এর জন্য। আর আপনি ট্রেডিং করতে পারেন। দেখুন মান্থলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছেন? এখানে বড় একটা ইমব্যালেন্স। সো এই ইমব্যালেন্সকে হালকা পুশ আপ দিয়েই উপরের দিকে XRP যাচ্ছে। তো মার্কেট যদি এখন ভালো পজিশনে আসে এবং ডমিন্যান্স আসে, XRP কিন্তু $৪, $৫, $৬ ও যেতে পারে। বাট, বাট কি হবে? আপনি ইনভেস্ট করবেন না। আপনি সুইং ট্রেড করবেন, শর্ট টাইম সুইং ট্রেড করবেন। ঠিক আছে? ইনভেস্ট করবেন না। কেন করবেন না? কারণ আপনি ইনভেস্ট করবেন অনেক দিনের জন্য এবং ইনভেস্টমেন্ট করতে হলে কিন্তু ভাই বিগ একটা অ্যামাউন্ট দরকার হয়। তো বিগ অ্যামাউন্ট যেহেতু সেক্ষেত্রে আপনি রিস্কটাকে মেইনটেইন করে তো একদম জিরোর কাছাকাছি নিয়ে আসবেন। এখন তো ইনভেস্ট করলে আপনার রিস্ক থাকবে। XRP তো আবার এই ইমব্যালেন্স এ চলেও আসতে পারে। ঠিক আছে? সুতরাং এই জোনটাতে আসলে আপনি XRP ইনভেস্ট করতে পারবেন। আর এখন আপনি সুইং ট্রেড করতে পারবেন, হয়তোবা শর্ট ট্রেড করতে পারবেন। যে যে ট্রেডিং করার হাজার ওয়ে রয়েছে। আপনি সম্পূর্ণ কিছুই XRP তে করতে পারবেন। বাট, বাট ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন না যে আমার এনালাইসিস। আপনার এনালাইসিসে কি বলে আমি জানি না। দেখুন মান্থলি টাইম ফ্রেম স্ট্রাকচার এখনো বুলিশ। নিচের দিক থেকে XRP কে পুশ আপ দেওয়া হচ্ছে। ঠিক আছে? নিচের দিক থেকে XRP কে পুশ করা হচ্ছে। XRP কে নিচের দিক থেকে যেহেতু পুশ করা হচ্ছে, এই যে দেখুন আগেরবার XRP কে নিচের দিক থেকে পুশ করা হয়েছিল। ঠিক আছে? পুশ করে XRP কিন্তু এখানে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে উপরে গিয়েছিল। মোটামুটি ক্যান্ডেল ক্লোজ দিয়েছিল কোথায়? মোটামুটি যদি দেখেন $2.15 থেকে চলে গিয়েছিল মোটামুটি $3 পর্যন্ত। ওকে? আবার
মার্কেটের কন্ডিশনের কারণে পড়ে গেছে। এখন নিচ থেকে পুশ আপ আসছে, মার্কেটের কন্ডিশন যদি ভালো হয় এক্সআরপি উপরের দিকে যাবে। বাট আপনি ইনভেস্ট করবেন না। আপনি কি করবেন? অ্যাজ এ ট্রেডিং করবেন স্টপ লস দিয়ে। ঠিক আছে? ট্রেডিং আপনারা অনেকে কিন্তু ট্রেডিং আর ইনভেস্টিং আলাদা করে ফেলেন। তো তারা কিন্তু ভিডিওর আগা এবং মাথা কোন কিছুই বুঝবেন না। সো আরেকটা কয়েন দেখুন সুই। সুইয়ের চার্টে আসবো। সুই এখন পর্যন্ত খারাপ কোনো সিচুয়েশন কাটায়নি। কাটিয়েছে? নেভার। সুই আমাদের কোনো বিয়ার মার্কেট কাটায়নি। তো আমরা বুঝতে পারছি না সুই আসলে বিয়ার মার্কেটে কি করবে। কিন্তু পোটেনশিয়াল যদি উক্ত কয়েনের সম্ভাবনা দেখেন, প্রচুর সম্ভাবনা রয়েছে সুইতে। তবে আপনি এইখানে আসলে একটা ইমব্যালেন্স দেখুন, মান্থলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স। সো এই ইমব্যালেন্সটা সুইকে ইনভেস্ট করার জন্য আপনি ধরতে পারেন অ্যাজ এ নিচের দিকে টানবে এবং এই ইমব্যালেন্সটার নিচে কি রয়েছে? ইমব্যালেন্সের নিচে যে সমস্ত অর্ডার ব্লক থাকে, ওই সমস্ত অর্ডার ব্লক থাকে ভ্যালিড অর্ডার ব্লক। তো সুইকে আপনি এই জোনটাতে ইনভেস্ট করতে পারেন। অ্যাজ এ আমি জোন হিসেবে দেখিয়ে দিলাম। ঠিক আছে? এবং সুইও কিন্তু এখন বুলিশ রয়েছে মোটামুটি। নিচের দিক থেকে যেহেতু পুশ আপ এসেছে অর্থাৎ নিচের দিক থেকে বাইং প্রেশার এসেছে। হোয়েলসদের বাইং প্রেশার এসেছে মান্থলি টাইম ফ্রেমে। সো উপরে যেতে পারে। ওকে? উপরে লিকুইডিটি জোন রয়েছে। ওই সমস্ত নেওয়ার জন্য সুই যেতেই পারে। ওকে? তো আপনি ইনভেস্ট করার জন্য এই সমস্ত জোনের জন্য ওয়েট করবেন। ঠিক আছে? পার্ট বাই পার্ট এই সমস্ত জোনে আসলে ইনভেস্ট করবেন। সামনে যখন মার্কেটের কন্ডিশন খারাপ হবে, বিয়ার মার্কেটে আমরা যাব, তখন ইনভেস্ট করতে পারবেন। ঠিক আছে? আদারওয়াইজ ট্রেড কিন্তু আপনি সারা জীবনই করতে পারবেন। ট্রেডিং অপরচুনিটি পাবেন। প্রতিদিন স্ট্রাকচার দেখবেন, ডেইলি টাইম ফ্রেম দেখবেন, ১ ঘন্টার টাইম ফ্রেম দেখবেন, ১৫ মিনিটের টাইম ফ্রেম দেখবেন। যখনই দেখবেন যে আসলে আমাদের আ স্ট্রাকচার গুলো বুলিশ রয়েছে তখন ট্রেড নিতে পারবেন। সুন্দর কথা। ওকে? নেক্সট যদি আমরা অ্যাপটসে আসি, এই একটা কয়েন অ্যাপটস। দেখুন শুয়ে আমরা কি বুঝলাম? ইনভেস্টের জন্যই। এক্সআরপি তে দেখলাম ইনভেস্টমেন্টের জন্যই। আমরা ইথেরিয়ামকে ইনভেস্টমেন্টের জন্য রয়েছে এবং আমরা যদি আসি অ্যাপটসের ক্ষেত্রে, কি দেখতে পাচ্ছেন? দেখতেটা পাচ্ছেন কি বলেন? অ্যাপটোস আমাদের বারে $৫ এ আসে উপরের দিকে ওঠে। বারে $৫ এ আসে উপরের দিকে ওঠে। এইবার কিন্তু তিনি সমস্ত কিছুকেই নিয়ে নিয়েছেন। দেখুন, আগেরবার আমাদের এই জোনটাকে সুন্দর মতো একদম সুন্দর মতো দেখুন এই জোনের লিকুইডিটি গুলো এই ক্যান্ডেল দিয়ে নিয়ে উপরে চলে গিয়েছে না? মোটামুটি $15 এ। আর আপনারা কি করেছেন? ইনভেস্টমেন্ট করেছেন $15 এ। $15 কি ইনভেস্টমেন্ট করার জায়গা? আপনি একবারও কিন্তু মান্থলি টাইম ফ্রেমে এসেছেন? যে আমি যেহেতু ইনভেস্টমেন্ট করছি দীর্ঘদিনের জন্য, আমার উচিত মান্থলি টাইম ফ্রেমে আসা। আপনি মান্থলি টাইম ফ্রেমে আসেননি। আপনার অমুক ভাই, তমুক ভাইয়ের কথা হয়তোবা আপনি নিজেই আর নতুন মার্কেটে সে কারণে হয়তোবা এনালাইসিস করেছেন। এনালাইসিস করে আপনার ভুল হয়েছে। এইবার আমাদের দেখুন সুইং লোন নিছে। লিকুইডিটিটা মান্থলি টাইম ফ্রেমে নিয়ে নিয়েছে। এবং উপরের দিকে পুশ দিচ্ছে। তো দ্যাটস মিন সবচেয়ে বেশি সুন্দর জোনে রয়েছে ইনভেস্টমেন্ট করার অ্যাপটোস। এই যে আমার এনালাইসিসে কোনোভাবেই ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস নয়। আমি ভিডিও মেক করি এডুকেশনাল পারপাসে। সো এখন অ্যাপটোস কি দেখছেন? ইনভেস্টমেন্ট করা যায়। অ্যাপটোস ইনভেস্টমেন্ট করার জোনে রয়েছে। অ্যাজ এ টোটাল আমি যদি জোন দেখিয়ে দেই, এই টোটাল জোনটাই আমার ইনভেস্টমেন্ট করার জোন অ্যাপটোসের ক্ষেত্রে। দেন উপরের দিকে স্লোলি আমরা $10 এ সেল দিব, $15 এ সেল দিয়ে দিব। ওকে? সো নেক্সট যদি আমরা নিয়ার প্রোটোকলে আসি। নিয়ার প্রোটোকল অত্যন্ত জানেন সম্ভাবনা অনেক ভালো। অ্যাপটোসের ক্ষেত্রেও সম্ভাবনা অনেক ভালো। আ ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছুই ফান্ডামেন্টালও এনালাইসিস করতে হবে। ওগুলো পরবর্তীতে আসবে। ঠিক আছে? ফান্ডামেন্টাল আপনি কি এনালাইসিস করবেন স্লোলি, ঠিক আছে? ওই সমস্ত ভিডিও আস্তে আসবে। আপাতত আমি টেকনিক্যাল এনালাইসিসটা আপনাদের দেখাচ্ছি। নিয়ার আমাদের কয়েন হিসেবে সম্ভাবনা অনেক ভালো, কোনো সন্দেহ নেই। এবং মান্থলি টাইম ফ্রেমে আসবো আমরা। যেহেতু আমরা ইনভেস্ট করব, ওকে? আজকে সম্পূর্ণটাই কথা হবে আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে। ইনভেস্টমেন্ট নিয়ে। মান্থলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছেন? এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ইমব্যালেন্স ছিল। সেইটাকে মিটিগেট করেছে। এবং এইখানে একটা ইমব্যালেন্স। ইমব্যালেন্সটাকে হালকা টাচ করেছে, খুব একটা বেশি টাচ আমাদের করেনি এবং নিচ থেকে পুশ আপ আছে। সো আমাদের অ্যাজ এ খারাপ সময়টা আইডেন্টিফাই করেন। এর খারাপ সময় ছিল এই যে ২০২২ থেকে ২০২৪ সালে খারাপ সময় ছিল। অ্যাজ এ টোটাল এই জোনটাই আমাদের ইনভেস্টমেন্ট জোন হবে। আমাদের অ্যাজ এ আমাদের নিয়ারের ক্ষেত্রে। কারণ আপনি যদি নিয়ারকে $৬, $১০, $৮ এর কাছাকাছি ইনভেস্টমেন্ট করেন, আমাদের যখন মার্কেটে খারাপ সিচুয়েশন চলে এলো, যেহেতু আপনি দীর্ঘদিনের সময় জন্য ইনভেস্টমেন্ট করছেন, খারাপ সময় কিন্তু চলে আসতেই পারে স্বাভাবিক। ঠিক আছে? কেউ বলতে পারবে না মার্কেটে কখন কি হবে। খারাপ সময় চলে আসলে তখন আপনার যখন $৮ ইনভেস্ট করছেন, তখন যদি কয়েনটা $১ এ চলে আসে, আপনার মাথা তো গরম হয়ে যাবে যে আমি এই মার্কেটেই থাকবো না। কিন্তু আপনি যদি এই জিনিসটা মান্থলি টাইম ফ্রেমে একটু এনালাইসিস করে খারাপ সময়কে ডিফাইন করে, খারাপ জোনগুলোকে ডিফাইন করে আপনি আসলে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি অনেক কিছু থেকে বেঁচে থাকতে পারবেন। এভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয়। এভাবেই মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন, আমি আশা করব এভাবেই আপনি ইনভেস্টমেন্ট করবেন। ওকে? সো আমি ভিডিও বেশ কিছু
কমেন্ট হালকা পাতলা পড়বো। বেশি কমেন্ট পড়া হবে না বিকজ বেশি কমেন্ট রিড করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় এবং ভিডিও লম্বা হলে আপনাদের দেখতেও অনেক সমস্যা হয় ভাই। ফালা নেটওয়ার্ক কবে উঠবে? দেখুন ফালা নেটওয়ার্কের ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করেছেন কোথায়? সত্যি কথা ভাই। একদম মন থেকে বললাম ফালা নেটওয়ার্কে আপনারা ৩০ সেন্ট ৫০ সেন্টের উপরে ইনভেস্টমেন্ট করেছেন। কি কারণে করেছেন আপনি নিজেও জানেন না। ঠিক আছে? করার কথা করেছেন কিন্তু এভাবে আপনি হয় না এভাবে মার্কেট চলে না। আপনি এসেছেন মার্কেটে মানি ইনকাম করার জন্য। কোনোভাবে মানুষের কথায় আসলে ইনফ্লুয়েন্স হওয়ার জন্য। এখন ফালা নেটওয়ার্ক দেখুন। ফালা নেটওয়ার্ক আমাদের জোনে চলে এসেছে। এখন আপনি ইনভেস্ট করতে পারেন এই জোন থেকে। একদম সিম্পল স্ট্রাকচার দেখা যাচ্ছে বুলিশ। নিচের দিকে সমস্ত কিছু ক্লিন। এখন ফালা নেটওয়ার্ক স্লো ছিল এখানে যদি কিছুদিন সাইডওয়েজ থাকে দেন আমরা উপরের দিকে যাব। তখন আপনারা যারা ইনভেস্ট করেছেন তারা কি করবেন? প্রফিট তুলবেন। এবং, এবং যারা এই যে ৩০ সেন্ট থেকে বাইং করেছেন, ইনভেস্ট করেছেন তাদের মূলধনে ফেরত যাবে। তা কি লাভ হলো বলুন? আপনারা এই নিচ থেকে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন, ওকে? আরেক ভাই কমেন্ট করেছে কি? এপি ভালো কয়েন ভাই। এপি রাখতে পারেন। ঠিক আছে? কমেন্ট বেশ কিছু আমি ডিটেইলস পড়তে পারছি না আজকে সরি। ভাই ইনভেস্টমেন্টের বিষয়ে একটা ভিডিও করার কথা ছিল যে ভাই আজকে দিয়ে দিলাম। আপনার কমেন্টের জন্য আমি আজকে ইনভেস্টমেন্টের ভিডিওটা দিয়েছি। সত্যি কথা আরো পরে আমি দিতে চেয়েছিলাম। ওকে। ভাই বিটেন্স এর টাও কয়েন নিয়ে আমি আগেও বলেছি এখনো বলি। দেখুন টাও কয়েনের এই যে দেখুন মান্থলি টাইম ফ্রেমে যখন এই যে এখানে আসলো প্রাইস আপনি কইছিলেন বলেন? ১৮০ তে আসলো। তখন তো আপনি বলেছিলেন যে, "হ্যাঁ, টাও নাই, টাও শেষ।" এখন টাও পারফরম্যান্স শুরু করে দিছে এবং এখন ট্রেডিং করতে পারেন, এখন ইনভেস্টমেন্ট এর আপনি যাবেন না। স্ট্রাকচার বুলিশ হয়েছে টায়ের, ঠিক আছে? এবং টাও কিন্তু $১,০০০ এও যেতে পারে। এই যে আমার এনালাইসিস এ এটা আমি অনেকদিন ধরে বলছি, টাও কিন্তু স্ট্রংলি ভালো। আর মুভমেন্ট কয়েন নিয়ে যে ভাই প্রশ্ন করেছেন, মুভমেন্ট কয়েন, নতুন কয়েন এখন পর্যন্ত আমি মুভমেন্ট কয়েন এ কোনো কিছুই বলতে পারছি না ভাই। আর আকাশ নেটওয়ার্ক কয়েন ভালো, এটা কিন্তু আপনি দেখতে পারেন, ঠিক আছে? এজ এ লং টাইম এর জন্য। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।